খোদার 365 দিনে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়লা না, হায় নাফরমান, তুমি কেমনে মুসলমানের সন্তান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ এই দুই নামাজে আসে না কে? নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন, এশার নামাজ এবং ফজরের জামাতে আসে না ওই ব্যক্তি যে মুনাফিক, 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 মুনাফিক। আরে বন্ধু, মুনাফিক যে। এখন যদি বলেন নবীজি সুপারিশ করবে হাসরের ময়দানে, এটা তো নিশ্চিত। কিন্তু যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, তো তোমার কোন আব্বাই তোমারে সুপারিশ করবে? এই নাফরমান, বলো তোমার কোন বাপে তোমারে সুপারিশ করবে? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন তিনি তো বলতেছে তুই মুনাফিক, তো সুপারিশ করবে কি? নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করবে? তো বলেন, এজন্য জীবন দিয়ে হলেও ফজরের নামাজ পড়তে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য জাতির পরিণতি বলছেন। অধিকাংশ অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। কোরআন শরীফ আছে, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ফাসবাহু মানে কি? সুবহ, এই ফজরের ওয়াক্ত। ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ কওমে লূতকে উল্টায় দেব কখন? আল্লাহ কোরআনে বলছে, ইন্না মাওইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকারীব। তাদের উল্টানোর টাইম ফজর, সুবহ। আল্লাহ বলছে, আরে জলদি যাও ফেরেশতা, সকাল হয়ে গেল। আলাইসা সুবহু বিকারীব, সকাল তো খুব কাছে গেছে, দৌড় দাও, যাও না, যাও উল্টানি দাও, একটা আসার দাও, একটা আসার দিছে ফেরেশতা। এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ইমানদারের বিজয় হয়, মুমিনের বিজয় হয়, নাফরমান বরবাদ হয়। এজন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন। একটা অ্যালার্ম ঘড়ি কিনেন, বেশি সাউন্ডওয়ালা, কানের কাছে এটা রাখেন। 4:20 4:30 অ্যালার্ম দেন, 5টা বাজে ফজরের জামাত, আধা ঘন্টা আগে 20 মিনিট আগে উঠলেও তো চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজির জামানায় আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মুনাফিক চিহ্নিত করতাম, মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা নিশ্চিত, ভাইয়া শুনো, নিশ্চিত যারা জানতাম আমরা মুনাফিক, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নিশ্চিত, এরকম যাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে ও চিহ্নিত মুনাফিক, খোদার কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দলিলুল কদর সাহাবী, উনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকও লজ্জার ভয়ে মানুষে মন্দ বলবে এই শরমে ফজরের জামাতে উপস্থিত। আজকে আমার মসজিদে 2জন মুসল্লি আসছে আমার কাছে, আমাদের পরিচিত, ল্যাপ তোষকের দোকানদার, দুজন ল্যাপ তোষক বিক্রি করে। ওরা ওদের এলাকা হচ্ছে লাকসাম, কুমিল্লা, মনোহরগঞ্জ। এই 2জনের ফিকিরে আমার একটা বয়ান আছে ফজরের ক্যাম্পেইনের উপরে, ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধি। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর আমারে বহুদিন বলছে, মাওলানা আমরা একটা আন্দোলন করা উচিত, একটা সংগঠন করা উচিত যে ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন। আমি এটা অনেক বলি, চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রে। এরা এই দুই আজকে বলছে, এই ল্যাপ তোষকের দোকানে একটা ছেলে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা বলছে যে আমরা আমাদের এলাকায় এই কার্যক্রম শুরু করছি আজকে 1.5-2 মাসে, প্রায় 160 জন সাথী এখন আমরা নিয়মিত ফজরের নামাজ। এটা ল্যাপ তোষক বেশি না দোকান, আমি মন চাইলে আমি দেখাবো। আর হে একটা কাগজ দেয় সবার এই নামাজের আহ্বানটা কম্পিউটার করে লেমিনেটিং করে করে, কাগজটার মধ্যে স্লোগান হলো, আমি আজীব লাগছে যে তার মাথায় কি, যে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আচ্ছা কোন হুজুর কি সুন্দর, বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আমার গাড়িতে আছে এটা কাগজ, এটা আজকে দিয়ে গেছে জুমার পরে। তো আমার কাছে কেন আসছে? হুজুর এখন তো সব ছেলে পেলে এলাকার আমার কাছে দাবি জানাইছে, ওর কাছে যে আমার নাম বলছে যে হুজুর আইনে দিতে হবে, হুজুরে ওয়াজ করতে হবে ফজরের কথা। আমি নগদ দাঁড়াইয়া গাড়ি থামাইয়া
আমার তখন ওই যে দুধখোলা আজকে জাতীয় সিরাত ওখানে বয়ান ছিল, আমি ওখানে তাড়াহুড়া করে যাইতেছি, জুমা পরেই বের হয়ে গেছিলাম। পথে ওরা ধরছে আর এটা দেখাইছে, নগদ দাঁড়াই ডায়েরি খুলে ডেট দিছে, আমি ডেট দিলাম। তখন বহুত জনের ডেট আপনার বহুদিনও কি মিলে না, তো আর আমি দাঁড়াইয়া ডেট দিছি, আমি দিব অহন ডেট না। তার মানে বলার উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ ইসলাহুল মুসলিমিন এই যে সংগঠন, এরকম প্রত্যেকের সামর্থ্যে যার যার সামর্থ্যে আল্লাহর কথা বলে, মানুষকে ফেরাবার চেষ্টা করে, মানুষকে ফেরাবার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রাত্র যেহেতু অনেক হয়েছে, আমি জ্যামে আটকে গেছিলাম, এই জন্য আমার দেরি হয়েছে। আমি অল্প একটু আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 90 নম্বর সূরা, সূরা বালাদ, এই সূরাটার নাম। এই সূরার 10টি ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পুরা সূরাটার মধ্যে মোট 20টা আয়াত, ছোট সূরা, এর অর্ধেক 10 আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে। এই 10টা আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 3টা কসম করছেন, 3টি কসম করে একটা কথা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু কথা বলার জন্য বিভিন্ন সূরায় কসম করেছেন। স্বাভাবিকভাবে আমরা এটা বুঝি যে মানুষ তার কথাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য কসম করে। বাস্তবতা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা এমনিতেই মজবুত, এমনিতেই সত্য, এমনিতেই শতভাগ সঠিক। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। কিন্তু এরপরেও আমাদের প্রতি তাকিয়ে, আমাদের মেজাজের দিকে তাকাইয়া আল্লাহ দয়া করে আমরা যেন আরো একটু বেশি বিশ্বাস করি, আর একটু যেন মজবুত হয় আমাদের কলিজায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মানসিকতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলার জন্য আল্লাহ তাআলা নিজেও কসম করেছেন। বলছেন যেন বান্দা তবুও বিশ্বাস করো, তবুও গ্রহণ করো, তবুও মেনে নাও। কোরআনুল কারীমের মধ্যে কোথাও 1টা 2টা 3টা 4টা কসম আছে, এক এক কথা বলা। একটা সূরা আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরায়ে শামস, এই সূরার মধ্যে 30 নম্বর পারাতে এই একটি সূরাতে আল্লাহ তাআলা একটা কথা বলার জন্য 14টা কসম করেছেন। কোরআনের সবচেয়ে বেশি কসম এই সূরাতে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই প্রতি আয়াতে 2টা কসম। ওয়াশ-শামসি একটা কসম, ওয়া দুহাহা আরেকটা কসম। খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু আলী হযরতের জবান থেকে আমি এটা শুনছি। হযরত একবার সরাসরি আমি শুনছি হযরতের বয়ান। 14টা কসম, 14টি কসম করে আল্লাহ তাআলা কথা বলছেন। এইখানেও এই সূরাতে আল্লাহ তাআলা 3টা কসম করছেন, কসম করে কথাটা বলছেন। প্রথম কসম আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, হে প্রিয় বন্ধু আমি কসম করতেছি এই পবিত্র মক্কা নগরী। মক্কা নগরী, বালাদ শব্দের অর্থ নগরী, শহর, এলাকা। আমি এই মক্কা নগরীর কসম করছি, মক্কা নগরীর কসম। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে মনে রাখতে হবে সেই বস্তুর মধ্যে হয়তো কোনো বিশেষত্ব আছে, অথবা আল্লাহ তাআলা বলার কারণে এটার বিশেষত্ব বেড়ে গেছে। এই দুইটার একটা। আল্লাহ তাআলাই ওর মধ্যে আগের থেকেই কোনো বিশেষত্ব